দুই পা বিহীন প্রতিবন্ধী মরিয়াম ইসলাম মাহিকে নিয়ে মাছরাঙা টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার করে। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জের জেলা প্রশাসন ও পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপি তার পড়ালেখা সহ সব দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন। সিরাজগঞ্জ জেলা রিপোর্টার মাহমুদুল হাসান উজ্জ্বলের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অদম্য মেধাবী মরিয়মের কষ্ট দেখার যেন কেউ নেই। জন্মগতভাবে নেই দুটি পা। এসএসসি পরীক্ষার আগে মারা যান মা। পরিবারের বড় মেয়ে হওয়ায় দুই পাহীন মরিয়ম পরিবারের সব কাজ করার পাশাপাশি অভাবের মাঝেও চালিয়ে যাচ্ছে পড়ালেখা। মরিয়মকে নিয়ে মাছরাঙা টেলিভিশনে মানবিক প্রতিবেদন সম্প্রচারের পর আশার আলো ফুটছে তার দুঃখের জীবনে। গেল বুধবার মরিয়মকে নিয়ে প্রচারিত সংবাদটি জেলা প্রশাসকের নজরে এলে তাৎক্ষণিক তিনি মরিয়মের পরিবারকে খবর দেন। জানান পড়ালেখা সহ মরিয়মের সব দায়িত্ব নেওয়ার কথা। এই মুহূর্তটা মরিয়মের জীবনে বিশেষ এক স্মৃতি। মরিয়মের পরিবারে দেখা দেয় খুশির বন্যা। জেলা প্রশাসকের ডাকে বাবার সঙ্গে দুপাহীন মরিয়ম হাতে ভর করে সিঁড়ি মারিয়ে পৌঁছান তার কক্ষে। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন সহ অন্য কর্মকর্তারা। মরিয়মের সাথে কুশল বিনিময় শেষে নতুন বইয়ের জন্য তার হাতে নগদ টাকা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। আবারও ঘোষণা দেন পড়ালেখার সব দায়িত্ব নেয়ার। বিষয়টি তদারকি ও মরিয়মের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানান অন্য কর্মকর্তাদেরও। শুধু জেলা প্রশাসকই নন, মরিয়মকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের হৃদয় ভাঙা প্রতিবেদনটি দৃষ্টিগোচর হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপিকে নির্দেশ দেন তার পাশে দাঁড়াতে। পরে দলের জেলার সাধারণ সম্পাদক সাইদুর রহমান ঐতিহ্যবাহী একক সংঘের কার্যালয়ে মরিয়ম ও তার বাবাকে হাতে তুলে দেন নগদ টাকা। ঘোষণা দেন পড়ালেখা চালিয়ে যেতে প্রত্যেক মাসে আর্থিক সহযোগিতার। স্বপ্ন পূরণে এমন সহযোগিতায় অভিভূত মরিয়মের চোখে মুখে হাসির ঝিলিক। এমন প্রাপ্তিতে মরিয়ম মাছরাঙা টেলিভিশন সহ আর্থিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে প্রতিদানের মর্যাদা রাখার প্রত্যয় জানান। খুশি তার বাবাও। মাছরাঙা টেলিভিশনের নিউজ হওয়ার পরে ডিসি স্যার এবং বিএনপি সেক্রেটারি বাচ্চু আঙ্কেল ওনারা নিউজ দেখেন এবং আমার বাবার সাথে কথা বলেন, আমাকে নিয়ে আসেন। বা ডিসি স্যার এবং বাচ্চু আঙ্কেল দুজনে আমাকে সহযোগিতা করেন এবং ওনারা বলছেন আমাকে প্রত্যেক মাসে কিছু টাকা দিবেন আমি পড়াশোনা চালানোর জন্য। এই জন্য ওনাদের ধন্যবাদ এবং মাছরাঙা টেলিভিশনকেও ধন্যবাদ। আমার যে কত বড় উপকার হলো এটা আমি বলে বোঝাতে পারবো না। এই যে তাদের যে একটা উপকার আমার সলবেলে করলো, করার পরে মনে হয় যে আমি যে একটা ছলের যে একটা আশা, সেই আশাটা হয়তো পূরণ হবে। মাছরাঙা টেলিভিশন আগামীতেও সমাজের অবহেলিত মানুষের জীবন চিত্র তুলে ধরবেন এই প্রত্যাশা করেন জেলা প্রশাসক ও জেলা বিএনপির নেতা। মরিয়মের জীবন চলায় পাশে থাকতে পেরে নিজ দায়বদ্ধতার জায়গা থেকে কিছুটা হলেও প্রশান্তি পেয়েছেন বলে জানান তারা। মাছরাঙা টেলিভিশনে একটি প্রতিবেদন প্রচার হয়েছে। জন্মগত থেকেই যার দুটি পা নেই। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছে এবং উনি আমাকে নির্দেশনা দিয়েছেন এই মেয়েটির পাশে থাকার জন্য। আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে তার বই কেনার জন্য, মাহির বই কেনার জন্য আমি কিছু অর্থনৈতিক অনুদান দিয়েছি এবং আমার নেতা জনাব তারেক রহমান যেহেতু ঘোষণা করেছেন শুধু বই কেনাই নয়, প্রতি মাসে যেন মেয়েটি লেখাপড়া করতে পারে, লেখাপড়া চালিয়ে যেতে পারে, সেই জন্য প্রতি মাসে তাকে অনুদান দেবেন। সে এসএসসি পাশ করেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে এবং তার আর্থিক অসচ্ছলতার কারণে বই কিনতে পারেনি। তো আমরা এখন তাকে বই কেনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 10,000 টাকা দিয়েছি এবং ভবিষ্যতে আমরা প্রতি মাসে তাকে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা দিব তার হিসাব নাম্বারে, ব্যাংক হিসাব নাম্বারে এই টাকাটা আমরা পাঠিয়ে দেব। প্রতি 3 মাস পর পর তার পড়ালেখার কি অগ্রগতি সে বিষয়ে আমরা মূল্যায়ন করব। আর্থিক সহযোগিতায় মরিয়মদের দুঃখের জীবনে স্বপ্ন পূরণ হবে এমন প্রত্যাশা সবার। মুজাহিদ সাকিব, মাছরাঙা নিউজ ডেস্ক।